তোমার বাবার? হুম, পড়তে ওরম ব্যাকাতারা লিখবে না, ব্যাকাতারা লিখবে না। লিখতে হয়। ওঠো, উঠে বসো, এটা পড়ার নিয়ম। উঠে বসো, উঠে বসো, উঠে বসো, উঠে আগে বসো। হাতটা ব্যাকাতারা হলে তো। তোমার কি হয়েছিল পড়তে পড়তে? পেটে ব্যথা হয়েছে। মা গো, লিখে দাও না। সে আমি লিখিয়ে দিচ্ছি, কিন্তু তোমার তুমি তো এতক্ষণ শোনো, আগে আমার একটা কথা শোনো। কিন্তু হবে না, একটুখানি ব্যথা হচ্ছে। একটুখানি ব্যথা হচ্ছে? কিন্তু হবে না, একটুখানি। আর যখন কার্টুন দেখছিলে তখন না। তখন ব্যথা হয় না? না। পড়তে বসলে পেটে ব্যথা হয়? হ্যাঁ। ও মা গো, টিভি দেখলে হয় না, এটা পড়তে পড়তে বসলে হয়। টিভি দেখলে হয় না, কিন্তু এইগুলো পড়ালে সব পেটে ব্যথা হয়। হ্যাঁ হ্যাঁ, সেজন্য অনেক কিছু পড়াতে হয়। কি পড়াতে হবে তাহলে? পেটে ব্যথা হবে না? আগে থেকে একদণ্ড। একে চন্দ্র পড়ালে পেটে ব্যথা হবে না, আর এই অ আ পড়ালে পেটে ব্যথা হবে? হ্যাঁ। সোনাটা ও কিন্তু অনেক খতরনাক। ও মা গো, খতরনাক থেকে ভালো খতরনাক। হ্যাঁ। সোনাটা তুমি স্কুলে যাও? পেটে ব্যথা, স্কুলে পেটে ব্যথা হয় না তো? না, স্কুল পেটে ব্যথা হয় না। কেন? স্কুলে তো আগে থেকেই আমি কাঁদি না, সেজন্য পেটে ব্যথা হয় না। যখন কাঁদছিলাম তখন পেটে ব্যথা আগে থেকেই একটু হয়েছিল, আরো কম হয়ে যাচ্ছে, বেশি হয়ে গেছে যখন কাঁদছিলাম, আবার একটুখানি কম হয়ে গেছে। কম হয়ে গেছে? হ্যাঁ। তাহলে এবারে লেখো, তাহলে লেখো দেখি, এখানটা মাত্রা দাও। এরম নাকি এরম? একদিন দুদিন না লিখলেই তো ভুলে যাস, ওই জন্য তো বলি রোজ লিখতে। মাত্রা দাও। এই হচ্ছে মাত্রা। হ্যাঁ, একটা এরকম করে গোল করে, তুমি তো পারো। এই হচ্ছে অ। কি আমি বড় বড় লিখবো। বড় বড় না, লাইন থেকে বেরিয়ে গেলে ভালো হবে না।